নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই। মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, 2025 সালের বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া আগামী বুধবার 30শে এপ্রিল, অর্থাৎ ইংরেজি 30শে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়া। এই দিনটিতে আপনারা একটি শক্তিশালী পুটুলি বা শক্তিশালী মানি ম্যাগনেট তৈরি করুন, যার ফলে আপনাদের অর্থ আসবে 10 দিক থেকে। এই দিন সকাল 11:11 এই শক্তিশালী সময়ে একটি শক্তিশালী টোটকা করুন, যার ফলে আপনাদের চিরস্থিতভাবে মা লক্ষ্মীকে আপনারা ধরে রাখতে পারবেন। আপনারা সুখ, শান্তি, সমৃদ্ধির বৃদ্ধি ঘটাতে পারবেন। আপনাদের সংসারে টাকায় পরিপূর্ণ ঘটবে। তার সাথে সাথে জানাবো, বিবাহিত মহিলারা সৌভাগ্যবতী হবেন। ছোট্ট একটি জিনিস দান করুন এই অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওর শেষে অবশ্যই একটি লাইক করে জয় মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু যারা আছেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের ছোটোখাটো দৈনন্দিন জীবনে টিপস বা টোটকা যা করবে আপনাদের উন্নতি। তো বন্ধুরা, অক্ষয় তৃতীয়া সকলেই জানেন যে আগামী বুধবার 30শে এপ্রিল, কিন্তু বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি শুরু হয়ে যাচ্ছে 29শে এপ্রিল মঙ্গলবার রাত 8টার পর। তাই বন্ধুরা, যেহেতু শাস্ত্রমতে উদয় তিথি ধরে এই দিন পালন করা হয়ে থাকে, সেক্ষেত্রে অক্ষয় তৃতীয়া পালিত হবে বুধবার দিন 30শে এপ্রিল। এই দিনটিতে আপনারা একটি দিন ছোট ধনতেরস হিসেবে আমরা জানি। এই দিনে যা কিছু কাজ করবেন সব কিছুই বন্ধুরা শুভ। যা কিছু করবেন সব কিছুই আপনাদের জীবনে অক্ষয় হয়ে রয়ে যাবে। এই দিনটিতে দান করা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করা হয়। তার সাথে সাথে বিশেষ কয়েকটি জিনিস ক্রয় করা। আমরা যেমন ধনতেরাসে নানান ধরনের জিনিস কিনে থাকি ধনলক্ষ্মীকে বেঁধে রাখার জন্য, ধনলক্ষ্মীকে আমাদের বাড়িতে আগমন ঘটানোর জন্য, ঠিক তেমনি অক্ষয় তৃতীয়াতে আমরা যা কিছু জিনিস করি না কেন অক্ষয় হয়ে রয়ে যাবে। আমরা জিনিস যা কিছু কিনবো সেটাও অক্ষয় হয়ে থাকবে। যা কিছু ভালো কাজ করব, পুণ্য কাজ করব, দান করব, সব কিছু অক্ষয় হয়ে রয়ে যাবে এই দিনটিতে। সে কারণে বিবাহিত মহিলাদের ছোট্ট একটি কাজ বলবো, এই দিন কখনো কোনো গুরুজনদের অপমান করবেন না। এটা কিন্তু কখনোই করা উচিত নয়। শুধু এই দিন কেন, কখনোই না। তার সাথে সাথে স্বামীকে প্রণাম করবেন বা আপনার যারা বড় তাদের প্রণাম করবেন। যারা আপনার থেকে বড় বা ছোট যাই হোক, আলতা সিঁদুর পরিয়ে তাকে সসম্মানে আলতা সিঁদুর দান করবেন। এটা আপনাদের সৌভাগ্যবতী সারা জীবন ধরে থাকবে, অর্থাৎ আপনাদের সিঁথির সিঁদুর অক্ষয় থাকবে। আমাদের সিঁথির সিঁদুর অক্ষয় থাকবে বন্ধুরা, যদি আমরা এই দিন আলতা সিঁদুর কাউকে দান করতে পারি। অন্তত পক্ষে 5 জনকেও অন্তত দান করার চেষ্টা করুন। যদি 5 জন নাও পাচ্ছেন, 1 জন হলেও দান করুন। তবে কিন্তু এই দিন বাড়িতে ঠাকুর ঘরে মা লক্ষ্মীকে একটি আলতা সিঁদুর দিতে কিন্তু একদমই ভুলবেন না। এরপর আসি বন্ধুরা, এই দিন 11:11 কোন কাজটি করবেন, তারপরেই জানাবো যে কোন জিনিসটি কিনলে আপনারা মা লক্ষ্মীকে চিরস্থিত করে বেঁধে রেখে দিতে পারবেন। 11:11 এটা খুব পাওয়ারফুল একটা টাইম। সকলেই আশা করি জানেন, শক্তিশালী একটি সময় আপনাদের যে কোনো উইশ পূরণ করার, যে কোনো ইচ্ছেকে প্রকাশ করার, যে কোনো আপনাদের মনের যা কিছু আছে 11:11 কন্টিনিউয়াসলি প্রত্যেক দিন সকাল 11:11 রাত্রি 11:11 প্রত্যেক দিন যদি আপনার একটি মনের ইচ্ছে কন্টিনিউ 43 দিন আপনারা বলেন, আপনাদের সেই মনের ইচ্ছে পূরণ হবেই। তবে মনের ইচ্ছেটা কি, আপনারা এমনভাবে বলবেন না যে আমাকে উন্নতি করিয়ে দাও বা আমাকে টাকা দাও বা আমাকে কোটিপতি করে দাও, এই রকম মনের ইচ্ছে নয়। আপনি এটা ভাববেন যে আমি প্রচুর টাকার মালিক, আমি খুব ভালো রয়েছি, আমাদের সকলের শরীর আমাদের সুস্থ রয়েছে। মানে এমনভাবে
এমনভাবে ভাববেন যে আপনি যেন সব থেকে সুখী ব্যক্তি এই দুনিয়ার মধ্যে। অর্থাৎ আপনার মনের মধ্যে যেটা আসবে সেই ইচ্ছেটাই কিন্তু আপনাদের পূরণ হয়ে যাবে। আপনারা যদি মনে করেন সব থেকে সুখী ব্যক্তি হলেন আপনি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, আত্মীয় স্বজন, পরিবারবর্গ সমস্ত কিছুকে নিয়ে আপনি সুখে রয়েছেন, এটুকুই শুধু মনে করুন। এরপর এই দিন কী করবেন? আপনাদের তো বাড়িতে ঘড়ি রয়েছে, ঘড়ি সব সময় উত্তর দিকে বা পূর্ব দিকের দেওয়ালে রাখার চেষ্টা করবেন। ঘড়ি তো রয়েছে, সেই ঘড়ি আপনারা ঘড়ির যে পেরেক বা পিনের মধ্যে ঘড়িটা রেখেছেন সেখান থেকে ঘড়িটা সরিয়ে নিন। নিয়ে কি করবেন? সকাল 11টা 11 মিনিটে, রাত্রি 11টা 11 হলে কিন্তু অক্ষয় তৃতীয়া কেটে যাবে, সেই কারণেই বলা সকাল 11টা 11 মিনিটে করতে। কি করবেন? একটি চৌকো সাদা কাগজ নেবেন, তাতে লাল পেন দিয়ে আপনার যা কিছু মনের ইচ্ছে আছে লিখে দেবেন। যে টাকা, ব্যবসা, চাকরি বাকরি, ঘর বাড়ি, গাড়ি, বিয়ে, যা কিছু মনের ইচ্ছে তাতে লিখে দেবেন যে হয়ে গেছে, প্রচুর টাকা ইনকাম করছি, বা গাড়ি কিনেছি, বাড়ি করেছি বা কিনেছি, খুব সুন্দরভাবে সন্তানদের পড়াশোনা হয়েছে, চাকরি পেয়েছে, এই সমস্ত এমনভাবে ইচ্ছেটা লিখবেন যেন আপনার হয়ে গেছে। লিখে নিয়ে আপনারা যেই পিনের মধ্যে ঘড়িটা আটকে রেখেছিলেন সেই পিনের মধ্যে আগে আপনারা পেপারটা আটকাবেন, তারপর ঘড়িটা আটকে দিন। দেখুন বন্ধুরা, চমৎকার কাকে বলে। প্রত্যেক দিন ওই ঘড়ির দিকে তাকিয়ে আপনাদের একটি জিনিস করতে হবে। কি করবেন? ভিখিরির মতো চাইবেন না যে আমাকে দিন। কি করবেন? যে আমি প্রচুর টাকার মালিক, আমি খুব সুখে আছি। এখন তো টাকা ছাড়া কিছু কথাই নেই, সেই কারণেই বারবার ধরে বলছি, টাকা পয়সা, আর্থিক কষ্ট যা ভোগে না, সেই আর্থিক কষ্ট কিন্তু প্রচুর কষ্ট। কাজেই অবশ্যই এই কাজটি করবেন। এরপর আসি বন্ধুরা, একটি শক্তিশালী পুঁটুলি বা একটি মানি ম্যাগনেট কিভাবে তৈরি করবেন। এই দিন সোনা কেনা তো খুব ভালো জিনিস, যারা সোনা কিনতে পারছেন না অন্তত রূপোর কিছু কিনে নিয়ে আসুন। কিছু বলতে কি কিনবেন? যদি পারেন রূপোর একটি কচ্ছপ, না হলে রূপোর একটি হাতি যার সুর ওপরের দিকে ওঠানো, এই রকম দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা কিনে নিয়ে আসুন। যদি নাও পাচ্ছেন, একটি রূপোর আপনারা ছোট্ট একটি কয়েনও কিনতে পারেন। তাও যদি না পারেন, রূপোর একটি ছোট্ট ছিলকাও কিনে আনতে পারেন। এই অন্তত রূপোর কিছু জিনিস আপনারা কিনে আনুন। তারপর একটি হলুদ বা লাল রঙের একটি ছোট্ট পুঁটুলি করবেন বা ব্যাগের মতো নেবেন, বা আপনারা কাপড়ও নিতে পারেন। নিয়ে আপনারা কি করবেন? কিছুটা এক মুঠো সাদা সর্ষে দেবেন, হলুদ রঙের যে সর্ষেটা, সর্ষে দেবেন। তার মধ্যে যদি রূপোর কচ্ছপ বা হাতি বা রূপোর যা কিছু কিনেছেন ওর মধ্যে দিন। তার সাথে একটি বড় সাইজের গোটা হলুদের গাঁঠ দিয়ে দেবেন। তার সাথে একটি কয়েন আপনারা রেখে দেবেন। কয়েনটা যেন চলতি হয়, অর্থাৎ আপনার দেশে যেন ওই কয়েনটা চলে। অনেক জায়গায় ছোট 1 টাকা চলে না, 2 টাকা চলে না, সেক্ষেত্রে আপনারা 5 টাকার কয়েন রেখে দিন। সব থেকে ভালো আপনারা 5 টাকার কয়েনই রেখে দিন। রেখে দিয়ে ওই যে কাপড়টা নিলেন ওটা আপনারা লাল সুতো দিয়ে বেঁধে নিলেন। বেঁধে নিয়ে মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে দিন। শুধু বলুন যে মা তুমি এখানে চিরস্থিত হয়ে থাকো। এই যে একটা মনে মনে মাকে ডাকলেন, এই দিনটা কিন্তু আমি আগেও বললাম খুব পাওয়ারফুল একটি দিন। আপনি যা কিছু করবেন, যাকে চাইবেন, যা কিছু ডাকবেন, সমস্তটাই কিন্তু আপনার সাকসেস হবেই হবে। এই দিনটিতে কখনোই আপনারা কাউকে কিন্তু অপমান করবেন না, কাউকে ছোট করে কথা বলবেন না, কারোর মনে কষ্ট দেবেন না। বারবার বলছি, আপনারা দান করতে না পারেন কিন্তু কারোর মনে কষ্টটা দেবেন না। মনে রাখবেন বন্ধুরা, কষ্ট দেওয়ার থেকে বড় জিনিস কিন্তু আর হয় না। আপনি কষ্ট তাকে দিলেন, তারপর তাকে একটা দান করলেন, সেটা কিন্তু কখনো করা উচিত নয়। আপনি তাকে দান না করতে পারেন, কখনো কষ্টটা উপহার স্বরূপ দেবেন না। তার সাথে সাথে এই দিন লক্ষ্মীনারায়ণের কাছে ছোলার ছাতু, তার সাথে কিছুটা গ্লাসে জল, আর ছাতুর মধ্যে মিছরি দানা, 5টা তুলসী পাতা দিয়ে নারায়ণকে ভোগ লাগান। তারপর ওই তুলসী পাতা বাড়ির সকলে মিলে প্রসাদ হিসেবে গ্রহণ করুন। তারপর দেখুন বন্ধুরা কি উন্নতি না ঘটে।
এরপর বন্ধুরা আবারও একটি ছোট্ট টোটকা রয়েছে, আমি আগেরও দুটো ভিডিওতে শেয়ার করে রেখেছি কোন কোন জিনিস এই দিন কিনতে হয়, কি কি দান করতে হয়। যদি পারেন আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভালো লাগলে লাইক করে জয় মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন যাতে ওনারাও ভিডিওটি পেয়ে উপকৃত হয়ে থাকেন। মনে রাখবেন বন্ধুরা, অপরের যখন আপনি উপকার করছেন ওই উপকার 10 গুণ হারে ফিরে আপনাদের কাছে আসবে। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। জয় মা লক্ষ্মী।